জয় হিন্দ। 7 নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 নিউজের ফেসবুক লাইভে রয়েছি আমি মৃত্তিকা। তো প্রথমেই যে সমস্ত আপডেটের দিকে আজকে নজর দেব, এই মুহূর্তে যে আপডেটটা সব থেকে বড়ভাবে রয়েছে, এটা সব থেকে জরুরি আমাদের জন্য আমার মনে হয়, সেটা হলো কোভিডের আপডেট। তার কারণ কোভিডের সংখ্যা কিন্তু রাজ্য জুড়ে বেড়েই চলেছে, আর রাজ্যবাসী বলা ভালো শহরবাসী কিন্তু মেতে রয়েছেন বর্ষবরণের আনন্দে। এই আপডেট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে, তো সেই দিকেই প্রথমে নজর দেওয়ার চেষ্টা করব। বুধবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি ছাড়িয়েছিল। বৃহস্পতিবার তা এক লাফে বেড়ে ছাড়ালো 2000-এর গণ্ডি। শুধু কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 1000। এই আপডেট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ শুধুমাত্র শহর কলকাতার দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা কিন্তু ছাড়িয়ে গেছে 1000। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা যেখানে শহর কলকাতার ছিল 540, গত 24 ঘন্টায় তার দ্বিগুণ বেড়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণের হার এক ধাক্কায় বেড়ে 5% কাছাকাছি পৌঁছে গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছিল, সেই বুলেটিন অনুযায়ী যদি আমি বলি, গত 24 ঘন্টায় শুধুমাত্র রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন 2128 জন, যেটা অবশ্যই আমাদের জন্য চিন্তার বিষয়। মহানগরীতে অর্থাৎ শুধুমাত্র শহর কলকাতায় আক্রান্ত হয়েছেন 1090 জন। দৈনিক আক্রান্তের বিচারে জেলা ভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা, তারপরে রয়েছে উত্তর 24 পরগনা। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা উত্তর 24 পরগনায় 150 কাছাকাছি ছিল। বৃহস্পতিবার তা কিন্তু 300 পার করে ফেলেছে ইতিমধ্যেই। 100-র গণ্ডি ছাড়িয়ে ফেলেছে হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা। এটা অবশ্যই একটা চিন্তার বিষয় আমাদের জন্য, কারণ আমরা দেখিয়েছিলাম সামনাবিক নিউজের পর্দায় মানুষ কিভাবে বড়দিনের আনন্দে মেতেছিল। তখনই কিন্তু চিকিৎসকেরা, বিশেষজ্ঞরা বারংবার জানিয়েছিলেন যে তৃতীয় ঢেউ আসন্ন, এবং যেটা বলা যেতে পারে সেটা হলো তৃতীয় ঢেউ প্রবেশ করে গিয়েছে ইতিমধ্যেই আমাদের বিভিন্ন দেশে, আমাদের দেশের মধ্যেও কিন্তু প্রবেশ করে গিয়েছে, এমনটাই কিন্তু মতামত বিশেষজ্ঞদের। এবার কিন্তু যেটা হলো সেটা রাজ্যে কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বুধবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিন্তু 1000-এর গণ্ডি ছাড়িয়েছিল, এবং বৃহস্পতিবার তা এক লাফে, অর্থাৎ গত 24 ঘন্টায় সেই গ্রাফটা কিন্তু এক লাফে বেড়ে গেল 2000-এর গণ্ডি। শুধুমাত্র শহর কলকাতায় আক্রান্ত হয়েছেন 1090 জন। অবশ্যই এটা একটা নেগেটিভ একটা ভাইবস আমাদের জন্য। অঙ্কুশ দত্ত লিখছেন, হাই, অনেকদিন পর, কেমন আছেন? মাস্ক আপ, স্টে সেফ। ভূত ভাগানো কিছুদিন স্থগিত। এখন অবশ্যই আসলে আমরা তো ভূত ভাগাইনি, যেটা সত্যি ঘটনা ছিল সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমরা অবশ্যই মাস্ক আপ, যেটা এই মুহূর্তে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মাস্ক পরে বাড়ি থেকে বেরোনো, স্যানিটাইজারটা ইউজ করা। তার কারণ যেটা আমি বারংবার বলছি যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিন্তু 1000-এর গণ্ডি ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে। এই নিয়ে আর কি আপডেট রয়েছে অবশ্যই সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। আর কি রয়েছে সে সমস্ত কিন্তু আপনাদেরকে জানাবো। অতীত থেকে শিক্ষা নিয়ে কোভিড মোকাবিলায় কোনো ফাঁক রাখতে চায় না কেন্দ্র। দেশ জুড়ে সংক্রমণে ঊর্ধ্বগতি এবং ওমিক্রন নিয়ে উদ্বেগের আবহে বুধবার আমাদের রাজ্য সহ অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নতুন নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের এই চিঠিতে ডিসেম্বরের কলকাতায় করোনা সংক্রমণের যে দাবি করা হয়েছে তার সঙ্গে রাজ্য সরকারের দেওয়া তথ্যের কিন্তু অনেকটাই ফারাক রয়েছে। এই আপডেট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে পাঠানো চিঠিতে রাজেশের দাবি, ডিসেম্বরের 1 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কলকাতায় 7256 জন কোভিড-19 আক্রান্ত হয়েছে। কিন্তু রাজ্য সরকারের দেওয়া যে তথ্য রয়েছে আমাদের কাছে, সেই তথ্য অনুযায়ী আমরা জানতে পারছি যে ওই সময়ের সীমার মধ্যে আক্রান্তের সংখ্যা 5724। ডিসেম্বরের 4 সপ্তাহের পরিসংখ্যান যদি আমরা পৃথকভাবে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রে যা দাবি করছে যে পশ্চিমবঙ্গে কতটা আক্রান্ত হয়েছে, কেন্দ্র যা দাবি করছে তার সঙ্গে কিন্তু রাজ্য যে পরিসংখ্যান দিচ্ছে তার মধ্যে কিন্তু একটা গড় মিল রয়েছে। যদিও কোনো নির্দিষ্ট তারিখের সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর কলকাতা সহ জেলাগুলিতে কোভিড-19 সংক্রমণের যে পরিসংখ্যান দেয় তার ভিত্তিতেই কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পরের দিন রাজ্যবাড়ি সংক্রমণের তালিকা প্রকাশ করে। এর ফলে তারিখ সংক্রান্ত একটা বিভ্রাটের সম্ভাবনা কিন্তু থেকে যায়, কিন্তু সেই হিসাব ধরলে কিন্তু আক্রান্তের সংখ্যা ফারাকটা আরো অনেকটাই বেশি। এই আপডেট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে।
কোভিডের আরো আপডেটের দিকে অবশ্যই নজর দেবো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতায় কিন্তু কোভিডের সংক্রমণ, শুধুমাত্র শহর কলকাতায় কিন্তু কোভিড আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে, 1010। সুতরাং এই পরিস্থিতি দাঁড়িয়ে নবান্ন তরফে কি প্রিকশনস নেওয়া হচ্ছে সেই আপডেটও কিন্তু আপনাদেরকে দেব। কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা এবং উদ্বিগ্ন সকলেই এবং উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যের স্বাস্থ্য সচিবকে এই মর্মে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। গত 2 সপ্তাহ ধরে কলকাতায় আচমকাই কোভিড আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে, এমনই বলছে সাম্প্রতিক পরিসংখ্যান। এই পরিস্থিতিতে রাজ্যকে সতর্ক বার্তা পাঠালো দিল্লি। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে লেখা চিঠিতে পরিস্থিতি মোকাবিলায় কি কি পদক্ষেপ করা দরকার তা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব তার লেখা চিঠিতে কোভিড পরীক্ষা আরো বাড়ানোর কথা বলেছেন, পাশাপাশি টিকাকরণ বাড়ানো এবং গন্ডিবন্ধ এলাকা অর্থাৎ কন্টেনমেন্ট জোন তৈরি করে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানোর পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে। সেটা আপনাদেরকে বললাম কি কি, এবং এরপর কি কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে বলবো। আচ্ছা, এবার একটু আপডেটে আসা যাক যে ওয়েদারের কি আপডেট রয়েছে। আমরা দেখলাম যে হুট করেই শীত উধাও হয়ে গেল, সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ওয়েদারের কি আপডেট রয়েছে আবার কিন্তু সেই আপডেটের দিকেই নজর দেব। তো ওয়েদারের কি আপডেট রয়েছে সেই আপডেটে যাব। এছাড়াও উড়ান বাতিল করা হয়েছে সেই আপডেটটাও কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। উড়ান বাতিল করা হয়েছে, এটার পরে সেই আপডেটটা দেব। ডিসেম্বরের শেষ সপ্তাহেও কলকাতায় শীতের কনকনে ঠান্ডা আমেজ কিন্তু উধাও। বৃহস্পতিবার সকাল থেকে শহরের আকাশ মেঘলা রয়েছে, সঙ্গে দোসর বিক্ষিপ্ত বৃষ্টি। আবহাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার জেরে মহানগরীতে দিনভর আকাশের মুখ ভার থাকবে, সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও। কলকাতার মতো বাকি জেলাতেও কিন্তু সেই একই সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন আবহাওয়াবিদেরা। ফলে বর্ষ শেষে শীতের দৌড়ে বাধা দিয়ে খলনায়কের ভূমিকায় পশ্চিমী ঝঞ্ঝা। যদিও নতুন বছরে ফিরতে পারে শীতের আমেজ, এমনটাও কিন্তু জানা যাচ্ছে যে না, শীত একেবারেই চলে যায়নি, শীতের আমেজটা কিন্তু ফিরতে পারে, তবে সেটা বৃষ্টির পরেই। আপাতত খলনায়ক হলে কিন্তু ব্যাটিং করছে পশ্চিমী ঝঞ্ঝা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরে দিন কয়েক ধরেই কলকাতায় বাধা পেয়েছে উত্তুরে হাওয়া, যার ফলে শীতের আমেজ কিন্তু তেমন ভাবে পাওয়া যাচ্ছিল না। তাপমাত্রার পারদও স্বাভাবিকের তুলনায় কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। আজ সকালে অর্থাৎ বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে 25.7 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা 75%। বৃহস্পতিবার কলকাতায় সারাদিনই আকাশ মেঘলা থাকবে বলেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর, এবং তেমনটাই কিন্তু ছিল। খুব একটা রোদ ঝলমলে দিন কিন্তু আমরা আজকে দেখতে পাইনি, এবং পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ছিল, যা কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু হয়েছে। কলকাতা ছাড়াও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর, এবং আজ সকালে কিন্তু শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। চলতি বছরের শেষ দিন সহ ইংরেজি নতুন বছরের অবশ্য আসার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিন শহরে ফের শীতের আমেজ কিন্তু পাওয়া যেতে পারে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে শুক্রবার কিন্তু শহরে বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই পূর্বাভাস রয়েছে। পাশাপাশি আগামী 3 দিন 3 রাত তাপমাত্রাও কিন্তু কমতে পারে, ফলে ইংরেজি নতুন বছরের রাতটা যে একটু তাপমাত্রা কম থাকবে এমনটা কিন্তু আশা করাই যাচ্ছে। এবং এরপর যে আপডেটসে নজর দেব, যারা এই মুহূর্তে 7 নিউজের লাইভ দেখছেন তাদেরকে বলি, তারা কিন্তু অবশ্যই পরবর্তী আপডেটস পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজ লাইক করতে পারেন, ইউটিউব পেজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস কিন্তু আপনারা করতে পারেন। এবং এরপর আমি যে আপডেটসে আসবো, আপডেটসের দিকে এই মুহূর্তে নজর দেওয়ার চেষ্টা করব।
নিউ ইয়ার চলেই এসেছে প্রায় বলা চলে। শহর কলকাতাও কিন্তু সেজে উঠেছে এবং শহর কলকাতাকে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে, সেই আপডেটও কিন্তু আমাদের কাছে ছিল। আর এবার শুক্রবার বর্ষবরণের প্রাক্কাল থেকে মেট্রো নিরাপত্তা ব্যবস্থা আরো আঁটো হচ্ছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। বড়দিনের ভিড় থেকে শিক্ষা নিয়ে কি মেট্রো রেলের এই পদক্ষেপ, যে জন্য স্টেশনে স্টেশনে মোতায়েন থাকছেন বেশি সংখ্যক আরপিএফ কর্মী। স্প্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান স্টেশনকে কেন্দ্র করে কিন্তু থাকছে জোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। ভিড় বিপত্তি সামলাতে আরপিএফ কর্মীদের নিয়ে 5টি কুইক রেসপন্স টিম কিন্তু ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। যে কোনো সমস্যার মোকাবিলায় ওই টিম কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যাবে, আমরা এমনটাই জানতে পারছি। 3টি স্টেশনকে কেন্দ্র করে কিন্তু এই 5টি টিম এক নাগারে নজরদারি চালাবে। এছাড়াও মহিলা এবং শিশুদের নিরাপত্তায় আরপিএফ এর মহিলা আধিকারিকদের বিশেষ দল সকাল 10টা থেকে অন্তিম মেট্রো সময় পর্যন্ত তৎপর থাকবে। আরপিএফ এর সশস্ত্র বাহিনীর 2টি দল নিরাপত্তার বিশেষ দায়িত্বে থাকবে। একজন মহিলা অফিসারের অধীনে আরো 4 কনস্টেবলের ওই দলের একটি সকাল 11টা থেকে কিন্তু 5টি স্টেশনেও মোতায়েন থাকবে। অর্থাৎ নিরাপত্তার চাদরে যেমন কলকাতাকে মুড়ে ফেলা হয়েছে, তেমনভাবেই কিন্তু প্রত্যেকটা মেট্রো স্টেশনকে, মূলত পার্ক স্ট্রিট, ময়দান, এই সমস্ত অঞ্চলকে কিন্তু একেবারে ঘিরে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে। এবং ভিড় হবে ভেবে কিন্তু স্টেশনগুলিতে পর্যাপ্ত স্মার্ট কার্ড এবং টোকেন মজুত রাখা হচ্ছে। ভিড়ের চাপ সামলাতে কর্তৃপক্ষ বছরের শেষ দিনে প্রয়োজনে 250টিরও বেশি ট্রেন চালাতে পারে, এমনটাই কিন্তু কথা হয়ে রয়েছে। কিন্তু বর্ষবরণের দিন অর্থাৎ শনিবার কিন্তু 230টি ট্রেনই চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আপডেট এই মুহূর্তে রয়েছে আমার কাছে, এবং এরপর যে সমস্ত আপডেটের দিকে নজর দেব, এবং এরপর যে আপডেটসের দিকে নজর দেওয়ার চেষ্টা করব। আবার একটু কোভিডের আপডেটের দিকে আসি। কলকাতা জুড়ে যে কোভিডের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বৃদ্ধি বলা যেতে পারে। তার কারণটা হলো গত বেশ কিছুদিন ধরে কিন্তু আক্রান্তের সংখ্যাটা বাড়ছিল, কিন্তু কালকের থেকে আজকের মানে পরশু যে 24 ঘন্টা আমরা পেরিয়ে এসেছি, তার থেকে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেড়েছে। প্রায় 2000-এর গণ্ডি কিন্তু ছাড়িয়ে গিয়েছে রাজ্য জুড়ে আক্রান্তের সংখ্যাটা। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে গত 24 ঘন্টায় শহরে কোভিড আক্রান্ত হয়েছেন 1090 জন এবং রাজ্যে সেই সংখ্যাটা 2128 জন। বুধবারের তুলনায় সংখ্যাটা যে অনেক গুণ বেশি তা কিন্তু বলা বাহুল্য। কলকাতায় কোভিড সংক্রমণের হার দেখে বৃহস্পতিবারই উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। এরপরে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। গত 24 ঘন্টায় কলকাতায় কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে 550 জন। বর্তমানে শহরে আক্রান্তের সংখ্যা 1090 জন। বুধবার যেই সংখ্যাটা ছিল 540 জন। এবং এই কোভিড পরিস্থিতি নিয়ে কিন্তু কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ কিন্তু একটি জরুরিকালীন বৈঠকে বসতে চলেছে এবং কন্টেনমেন্ট জোন নিয়ে কিন্তু সেখানে বৈঠক হবে। তার আগে এলাকা ম্যাপিং এর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুরসভা। গত 2 সপ্তাহে কলকাতায় যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে তা নিয়ে কিন্তু চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। গত 2 সপ্তাহে কলকাতায় কোভিড আক্রান্ত বাড়ার তথ্য পরিসংখ্যান তুলে ধরা হয়েছে ওই চিঠিতে। এই আপডেট কিন্তু আমার কাছে এই মুহূর্তে ছিল, এবং এরপর যে আপডেটসের দিকে এই মুহূর্তে নজর দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে আগামী বছর অর্থাৎ 2022 সালে বই মেলা হবে। মেলার দিনক্ষণও কিন্তু ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য কিছুটা হলেও অবনতি হওয়ায় কলকাতা বইমেলার আকাশে ফের ঘনীভূত হলো আশঙ্কার মেঘ। যদিও বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স বুক অফ সেলার্স গিল্ড জানিয়েছে প্রস্তুতি পুরো দমে চলছে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি জানিয়েছেন যে স্টল বুকিং থেকে শুরু করে বইমেলার যাবতীয় প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং কিছু প্রস্তুতি এখনো চলছে। ওনারা করোনা বিধি মেনেই মেলার আয়োজন করছেন, এমনটাই দাবি। পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে ঠিকই, তা বলে কিন্তু ওনারা প্রস্তুতি থামিয়ে রাখবেন না, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে তারা এটাও জানিয়েছেন যে এরপরে যদি অন্য রকম কিছু হয়, যদি পরিস্থিতি আরো খারাপের দিকে যায়, তাহলে কিন্তু বুঝে সিদ্ধান্ত নিতে হবে। এবং জানানো হয়েছে যে 90% স্টল বুকিং কিন্তু ইতিমধ্যেই শেষ। আগামী 7, 10 এবং 11 জানুয়ারি বেলা 12টা থেকে 5টা পর্যন্ত মহাবোধি সোসাইটিতে লটারি প্রক্রিয়ার মাধ্যমে স্টল বিতরণ করার যে প্রক্রিয়া সেটাও কিন্তু চলবে, তারও কিন্তু দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে।
এবং আমরা জানতে পেরেছি গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ বাবু আমাদের জানিয়েছেন যে কোভিড বিধি মেনে বইমেলা করার জন্য এবার আমরা স্টলের আয়তন ছোট করে মাঠ আরো বেশি খোলামেলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি আশা করছেন যে যারা স্টল দেবেন তারা সকলেই প্রতিষেধকের 2টি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। অবশ্য 2টি ডোজ যদি নেওয়া না হয়ে গিয়ে থাকে, যদি সরকার কোনো ব্যবস্থা নেয় তাহলে দায় মেলা কমিটির নয়। সব মিলিয়ে এবারের বইমেলা নিয়ে কিন্তু প্রকাশকদের উৎসাহ অনেকটাই বেশি। যদিও আবারও বলে রাখি, রাজ্য জুড়ে আক্রান্তের সংখ্যা 2000 ছাড়িয়েছে, শুধুমাত্র কলকাতা জুড়ে আক্রান্তের সংখ্যা কিন্তু 1000 ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে। এরপর যে আপডেটসে আসবো, এরপর যে আপডেটসের দিকে নজর দেব, যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছেন সকলকে বলে রাখি, যারা পরবর্তী আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের পেজ লাইক করবেন, আমাদের ইউটিউব পেজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এরপর যে আপডেটস আসবো, এরপর যে আপডেটসের দিকে নজর দেব, আবারও কোভিডের, কারণ কোভিড যেটা এত পরিমাণে ছড়িয়ে গিয়েছে, কোভিডটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্য এবং কলকাতার একটা প্রধান ইস্যু। আর সেই নিয়ে কিন্তু আরো কথা বলবো, আরো প্রচুর আপডেটস রয়েছে কোভিড নিয়ে, প্রচুর আপডেট রয়েছে কোভিড নিয়ে, সেটা কিন্তু এই মুহূর্তে বলার চেষ্টা করব আপনাদেরকে। তো যে আপডেটসে ছিলাম সেটা হলো, রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এমআর বাঙুর হাসপাতালকে নন কোভিড পরিষেবা চালু করার পরিকল্পনা আপাতত স্থগিত রাখলো রাজ্য স্বাস্থ্য ভবন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। 3 জানুয়ারি থেকে এমআর বাঙুর হাসপাতালের নবনির্মিত ভবনে নন কোভিড পরিষেবা চালু হওয়ার একটা কথা ছিল, কিন্তু কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সেই নির্দেশ এখন কার্যকর হবে না। হাসপাতালে যেমন কোভিড রোগীদের চিকিৎসা চলছিল তেমনটাই চলবে, এমনটাই কিন্তু জানিয়েছে স্বাস্থ্য ভবনে। আপডেট রয়েছে আমাদের কাছে। স্বাস্থ্য ভবনের জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, 9 ডিসেম্বরের বিজ্ঞপ্তি অনুসারে এমআর বাঙুর সুপার স্পেশালিটি হসপিটালে নতুন ভবনটি 3 জানুয়ারি থেকে নন কোভিড প্রয়োজনীয় পরিষেবাগুলির জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিককালে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা আপাতত স্থগিত রাখা হয়েছে। তাই সমগ্র এমআর বাঙুর জেলা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতাল পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোভিড হাসপাতাল হিসেবে কিন্তু কাজ চালিয়ে যাবে, এমন আপডেট কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং এরপর যে সমস্ত আপডেটসের দিকে নজর দেব, এরপর যে সমস্ত আপডেটসের দিকে আসবো, উড়ান বাতিল করা হয়েছিল আমি বলেছিলাম, ও সেই আপডেটে কিন্তু দেব। আন্তর্জাতিক উড়ানে বিপদ, কোভিড আবহে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল নবান্ন। 3 জানুয়ারি থেকে বাতিল ব্রিটেন থেকে কলকাতা আসার সমস্ত বিমান। কেন্দ্রীয় অসামরিক বিমান নিয়ন্ত্রককে কিন্তু চিঠি পাঠিয়েছে রাজ্য। এই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কেমন চলছে তা খতিয়ে দেখতে কিন্তু এই মুহূর্তে গঙ্গাসাগরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 3 দিনের সফর শেষে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। সাগর থেকে রওনা দেওয়ার আগে তিনি করোনা পরিস্থিতি নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে ইউকে কে খুব ভালোবাসি, কিন্তু দেখা যাচ্ছে ইউকের ফ্লাইটে ওমিক্রন বাহকেরা বেশি আসছে। এটা ঘটনা, আন্তর্জাতিক বিমান থেকেই কিন্তু ওমিক্রনটা বেশি ছড়িয়ে পড়ছে, যেটুকু বেড়েছে সেটা ধরা পড়েছে এই জন্যই। এমনকি কেন্দ্রকে জনস্বার্থে আন্তর্জাতিক উড়ান নিয়ন্ত্রণ করারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতি মোকাবিলায় এবার ব্রিটেন থেকে কলকাতা আসার সমস্ত বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবং অন্যদিকে যেমনটা জানেন যে 2 সপ্তাহে আবারও কোভিড আক্রান্তের সংখ্যা কিন্তু কলকাতা জুড়ে অনেকটাই বেড়ে গিয়েছে। স্রেফ পরিসংখ্যান তুলে ধরাই নয়, রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে পরিস্থিতি মোকাবিলা করার পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। এবং এরপর যে আপডেটসে আসবো, এবং এরপর যে আপডেটসের দিকে নজর দেব, যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছেন সকলকে বলি, পরবর্তী আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে 7 এপিক নিউজ।
যেমনটা বললাম যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডের সংক্রমণ। বর্ষশেষের উৎসবের মধ্যেই রাজ্যে লাফিয়ে বাড়ছে কোভিডের দৈনিক সংক্রমণ। সোমবার সংক্রমণের সংখ্যা ছিল 450 কম, বুধবার তা পৌঁছে গিয়েছে 1170 কোড়ায়। এর মধ্যে উদ্বেগ বাড়িয়ে হাজির করোনা ভাইরাসের ওমিক্রন রূপ। বিদেশ যাত্রার ইতিহাস নেই এ রাজ্যে এমন ব্যক্তিরাও কিন্তু আক্রান্ত হয়েছেন ওমিক্রনে। এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আগামী দিনে যদি দৈনিক সংক্রমণ মাত্রা ছাড়া হয়, তৃতীয় ঢেউ যদি আছড়ে পড়ে রাজ্যে, তাহলে কিভাবে পরিস্থিতির সামাল দেওয়া হবে তা নিয়ে সতর্ক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের। এই আপডেট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে। চলতি বছরের মে মাসে দ্বিতীয় ঢেউয়ের সময় রাজ্যে কোভিড সংক্রমণ 10-20 হাজার ছাড়িয়েছিল। জুলাইয়ের শেষ দিক থেকেই তা 1000-এর নিচে নেমে যায়। তারপর বেশ কয়েক মাস কমতে কমতে ডিসেম্বরে কিন্তু 500-র ঘরে নেমেছিল রাজ্যের দৈনিক সংক্রমণ। গত দুদিনে তা লাফিয়ে বেড়ে 1000 ছাড়াতেই চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের কপালে। এই পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে ওমিক্রন। রাজ্যে এখনো পর্যন্ত মোট 11 জন ওমিক্রনে আক্রান্ত। তাদের অনেকেরই সাম্প্রতিককালে বিদেশ যাত্রার কোনো ইতিহাস নেই। আরো 700 জন কোভিড আক্রান্তের নমুনা কিন্তু কল্যাণীতে ইতিমধ্যে পাঠানো হয়েছে জিন সিকোয়েন্সিং এর জন্য। স্থানীয় স্তরে ওমিক্রন ছড়াতে শুরু করলে তা তৃতীয় ঢেউকে ত্বরান্বিত করতে পারে বলে এমনটাও কিন্তু আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ রাজ্য সরকার কি করতে পারে বা স্বাস্থ্য দপ্তর কি করবে সেটা কিন্তু এই মুহূর্তে বলবো আমি। সূত্রের খবর অনুযায়ী একটা বৈঠক কিন্তু হয়েছে স্বাস্থ্য দপ্তরে এবং সূত্রের খবর যে তৃতীয় ঢেউ এলে তা কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে ওই বৈঠকে। দ্বিতীয় ঢেউয়ে দৈনিক 20,000 সংক্রমণের সাক্ষীও থেকেছে রাজ্য। তৃতীয় ঢেউয়ে দ্বিতীয় ঢেউয়ের থেকেও খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে তা ধরে নিয়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দৈনিক 30,000 ব্যক্তি আক্রান্ত হলে কি ব্যবস্থা নিতে হবে বা কি ব্যবস্থা নেওয়া উচিত তা নিয়ে কিন্তু শুরু হয়েছে আলোচনা। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং অক্সিজেন মজুত রাখার নির্দেশও হাসপাতালগুলিকে দেওয়া হয়েছে। মে-এপ্রিল মাস পর্যন্ত হাসপাতালগুলিকে অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি হাসপাতালের এক কর্তা। আগামী কয়েকদিনে দৈনিক আক্রান্তের সংখ্যা কতটা বাড়তে পারে তা নিয়েও আলোচনা চালিয়েছেন উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা। সেই সঙ্গে কলকাতা সহ জেলাতেও কোভিড পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। কলকাতার আশেপাশের অঞ্চলে কেউ কোভিড আক্রান্ত হলে তাদের সকলের জিন সিকোয়েন্সিং করারও কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর কিন্তু একেবারে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। যে ভুলগুলো প্রথম ঢেউ বা দ্বিতীয় ঢেউ হয়েছিল সেই ভুলগুলোর সূত্রে কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর চেষ্টা করছে একেবারে প্রস্তুত থাকার। তৃতীয় ঢেউ আরো বেশি ভাবে ছড়িয়ে পড়বে তা ধরে নিয়ে কিন্তু ওনারা প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। এরপর যে আপডেটস এর দিকে আসবো, দিকে এই মুহূর্তে নজর দেব। জানা গিয়েছে ইতিমধ্যেই কিন্তু দিল্লিতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে। দিল্লিতে কিন্তু ইতিমধ্যেই ওমিক্রনের কমিউনিটি স্প্রেড কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এই আপডেট কিন্তু আমাদের কাছে রয়েছে। এমনই ইঙ্গিত দিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি সাফ জানিয়েছেন যে বিদেশ সফর ছাড়াও অনেকে দিল্লিতে ওমিক্রনে আক্রান্ত, যা থেকে এটা স্পষ্ট যে দিল্লিতে গোষ্ঠী সংক্রমণের পথেই ওমিক্রন। তবে আসার কথা একটাই যে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের ফলে যেমন হাসপাতালে ভর্তি হতে হচ্ছিল, অবস্থা খারাপ হচ্ছিল, তেমনটা কিন্তু এক্ষেত্রে হচ্ছে না। ওমিক্রন সংক্রমণের ফলে কিন্তু সেটা হচ্ছে না। জিৎ ভট্টাচার্য লিখছেন, হাই, অনেক ধন্যবাদ আপনাকে জিৎবাবু কমেন্ট করার জন্য এবং আমাদের লাইভে আমাদের সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর যে আপডেটসে আসবো, আমি দিল্লির আপডেটে ছিলাম। দিল্লিতে কিন্তু ওমিক্রন ইতিমধ্যেই কিন্তু একটা গোষ্ঠী সংক্রমণের জায়গায় পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, দেশে ওমিক্রন আক্রান্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। রাজধানীতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 263 জন। কিন্তু শুধুমাত্র ওমিক্রন আক্রান্তের সংখ্যা, কোভিড আক্রান্তের সংখ্যা নয়, শুধুমাত্র ওমিক্রন আক্রান্তের সংখ্যা কিন্তু 263-তে চলে গিয়েছে। প্রসঙ্গত, দিল্লির করোনা সংক্রমণের হারও কিন্তু অনেকটা বেড়েছে। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 923 জন, যার ফলে এক লাফে কিন্তু কোভিড পজিটিভিটি রেট কিন্তু বেড়ে গিয়েছে 1.29%-এ। এখন নতুন করে যত সংখ্যক কোভিড পজিটিভ কেস হয়েছে তার মধ্যে সর্বশেষ জিনোম সিকোয়েন্সিং এর রিপোর্ট অনুযায়ী 46 জনই কিন্তু ওমিক্রন আক্রান্ত, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। এটা আমি দিল্লির আপডেট আপনাদেরকে বলছিলাম। এবং এরপরে যে আপডেটসে আসবো,
এরপরে যে আপডেটসের দিকে নজর দেওয়ার চেষ্টা করব। তো টিকা নিয়ে কি হচ্ছে, আমরা অনেকেই আমাদের ডাবল ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে, বা অনেকে এমন রয়েছে যাদের ফার্স্ট ভ্যাকসিন ডান, সেকেন্ড ভ্যাকসিন হয়তো তারা নেবেন খুব শিগগিরই। তো টিকা নিলে কি ওমিক্রনকে আমরা রুখতে পারি, এই নিয়ে কিন্তু একটা মতানৈক্য চলছে, একটা মতভেদ চলছে, এক একজন এক একটা কথা বলছেন। তো কি হতে পারে, হু তরফে কি বলা হচ্ছে, আমি সেটাই এই মুহূর্তে আপনাদেরকে বলবো। বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। সংক্রমিত হচ্ছেন টিকাপ্রাপ্ত এবং টিকাবিহীন উভয়ই। এই বিষয়ে জোর দিয়ে হুয়ের প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলেছেন যে টিকাগুলি এখনো পর্যন্ত কার্যকর বলেই কিন্তু তাদের মনে হচ্ছে, বা টিকাগুলি এখনো পর্যন্ত কার্যকর বলেই প্রমাণিত হচ্ছে। কারণ অনেক দেশে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়লেও রোগের তীব্রতা সেই পরিমাণে বৃদ্ধি পায়নি, এটা কিন্তু জানিয়েছেন হু তরফে, কিন্তু এটা জানানো হয়েছে। একটি টুইট বার্তায় স্বামীনাথন লিখেছেন যে ওমিক্রনের বিরুদ্ধে টি কোষের প্রতিরোধ ক্ষমতা আরো ভালোভাবে দেখা দিচ্ছে, এমনটাই প্রত্যাশা করা হয়েছিল। এই প্রতিরোধ ক্ষমতা আমাদের রক্ষা করবে। টিকা না নেওয়া থাকলে দয়া করে টিকা নিন, তিনি কিন্তু এটা জানিয়েছেন। কোভিড-19 বিরুদ্ধে টিকার কার্যকারিতার কারণ ব্যাখ্যা করে স্বামীনাথন বলেন, বিভিন্ন টিকার ক্ষেত্রে কার্যকারিতা কিন্তু একটু হলেও পরিবর্তিত হতে পারে। জরুরি ব্যবহারের জন্য স্বীকৃত টিকাগুলির বেশিরভাগই ডেল্টা রূপে আক্রান্তদের রক্ষা করেছে এবং মৃত্যুর বিরুদ্ধে সুরক্ষা প্রদান করেছে বলেও তিনি উল্লেখ করেন। অর্থাৎ টিকা নিলে আমি পুরোপুরি সেফ, এমনটাও যেমন ভাবাটা ভুল, টিকা নিয়েও আমার কোভিড হতে পারে, তো টিকা নিয়ে কোনো লাভ নেই, এটা ভাবলেও কিন্তু হবে না। অবশ্যই যারা এখনো পর্যন্ত টিকা নেননি তাদেরকে কিন্তু আমরা 7 নিউজের তরফ থেকে বারংবার বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু আপনারা আপনার ভ্যাকসিনটা নিয়ে নিন। এবং যারা সেকেন্ড ডোজের জন্য নেবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই স্লট বুক করে সেকেন্ড ডোজটা নিয়ে নিন। তার কারণ একটা টিকার থেকেও যদি আমার ডবল ভ্যাকসিন আমার ভ্যাকসিনটি কমপ্লিট থাকে তাহলে কিন্তু আমরা অনেকটাই সুরক্ষিত থাকবো কোভিড থেকে। এবং এরপর যে আপডেটসে আসবো, সময় প্রায় শেষের দিকে, এরপর যে আপডেটসে আসবো এরপর শুধুমাত্র কিন্তু ভারত নয়, ভারত ছাড়াও কিন্তু অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে তারা কিন্তু আরো বেশি কাবু হয়ে রয়েছে ওমিক্রনে। ফের রেকর্ড ভাঙলো ফ্রান্স গতকাল, গত 24 ঘন্টায় 1,80,000 সংক্রমণ। বছর শেষের উৎসব কিন্তু প্রায় ম্লান হয়ে গিয়েছে ফ্রান্সে। আর সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী 3 সপ্তাহ সমস্ত নাইট ক্লাব বন্ধ থাকবে। 6 ডিসেম্বর থেকেই কিন্তু প্রায় 1600 ক্লাব ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। উৎসবের এই সময় প্রচুর লোক কিন্তু ঘুরতে বেড়াতে যান, তাদের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করেই কড়াকড়ি শুরু করেছিল প্রশাসন, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। গত 24 ঘন্টায় ফ্রান্স জুড়ে আক্রান্তের সংখ্যা 1 লক্ষেরও কিন্তু বেশি। তো এই আপডেট আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে। শুধুমাত্র আমাদের ভারত নয়, অন্যান্য দেশও কিন্তু ভালো কাবু হয়ে রয়েছে এবং সেটা ঠেকাতে যদি আমরা ডাবল মাস্কিং করি, স্যানিটাইজার ইউজ করি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা বছর শেষের ভাব কিন্তু কলকাতাতে রয়েছে। আমরা 25th ভিড়টা দেখেছি, মানুষ কিরকম ভাবে মাস্ক না পরে বা দূরত্বভেদে মেনটেন না করে আনন্দ উৎসবে মেতেছিলেন, সেই ছবি আপনারা দেখেছেন। এবং তার পুনরাবৃত্তি যদি 1 জানুয়ারি বা 31st নাইটেও হয় তাহলে কিন্তু তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী, এমনটাই কিন্তু চিকিৎসকেরা মনে করছেন। সুতরাং যারা বিভিন্ন প্ল্যান করে রেখেছেন তারা বাড়ি থেকে বেরোনোর আগে বা ঘুরতে যাওয়ার আগে একবার হয়তো ভেবে দেখবেন যে আক্রান্তের সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে। আপনি যদি আক্রান্ত হন, আপনার প্রিয়জনেরাও, আপনার পরিবারও কিন্তু আক্রান্ত হবে। সুতরাং যাই করবেন অবশ্যই ভেবে করবেন। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফে বিভিন্ন চিকিৎসকেরাও কিন্তু বারংবার বলছেন যে ভিড়টা এড়িয়ে চলতে, যদিও বা ঘুরতে বেরোনো যায় তাহলে কিন্তু যাতে ভিড় এড়ানো যায় মাস্ক পরতে হবে এবং স্যানিটাইজার ইউজ করাটা কিন্তু একেবারে ম্যান্ডেটারি। এরপর যে আপডেটস আসবো তারপরে লাইভ শেষ করবো, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে, আমার সময় প্রায় শেষের দিকে। এরপর যে আপডেটসে আসবো, এই মুহূর্তে যে আপডেটস রয়েছে, তাপস দাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। 7 নিউজে আপনাকে স্বাগত জানাই তাপস বাবু। আমাদের লাইভ কেমন লাগছে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে 7 নিউজ, এবং বেল আইকন প্রেস করতে হবে। এরপর যে আপডেটসে এসে লাইভ
শেষ করব। 8:40 ইতিমধ্যেই হয়ে গিয়েছে। যে আপডেট এই মুহূর্তে দেবো, আমেরিকাতে কিন্তু আমেরিকা কার্যত উল্টো পথে চলছে এমন একটা আপডেট রয়েছে আমাদের কাছে। সংক্রমণের শীর্ষে রয়েছে আমেরিকা, তবে সংক্রমণ বৃদ্ধির মধ্যে যে সমস্ত কোভিড আক্রান্তদের বিশেষ উপসর্গ নেই তাদের বিচ্ছিন্ন বাসের সময় অর্থাৎ আইসোলেশনে থাকার সময় কিন্তু 10 থেকে কমিয়ে 5 দিন করে দিল আমেরিকা। আমেরিকার এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর রয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। তাদের দাবি প্রয়োজনের তুলনায় কোভিড পরীক্ষা হচ্ছে না একেবারে, এমন আপডেট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে। বিশ্বে কোভিডের এহেন সংক্রমণ বৃদ্ধির মধ্যে চোখ রাঙাচ্ছে ওমিক্রনের আশঙ্কাও। অতি সংক্রামক ক্ষমতার জন্য ডেল্টার থেকেও দ্রুত হারে বিশ্বে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। সোমবার জানা গিয়েছে 1 মাস আগে দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত হওয়া এই ভেরিয়েন্ট গত 7 দিন আক্রান্ত হওয়ার হার ছুঁয়েছে গড়ে 49%। বড়দিন এবং বর্ষা শেষের মৌসুমে কোভিড সংক্রমণের হার কিন্তু এভাবেই বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন একাধিক দেশের স্বাস্থ্য দপ্তরের, এবং তার মধ্যেই যেটা করলো আমেরিকা কিন্তু সংক্রমণে এর মধ্যে কিন্তু আমেরিকা শীর্ষে রয়েছে। তবে সংক্রমণ বৃদ্ধির মধ্যে যে সমস্ত কোভিড আক্রান্তদের বিশেষ উপসর্গ নেই তাদের বিচ্ছিন্নবাসের সময় কিন্তু 10 থেকে 5 দিন করে কমিয়ে দিল আমেরিকা, এবং আমেরিকার এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। এই আপডেট আমার কাছে এই মুহূর্তে ছিল। আজকের লাইভ এখানেই শেষ করব। সকলেই ভালো থাকবেন, এবং যেটা বলার আমরা প্রত্যেকদিন লাইভে এসেই বলি যে বাড়ি থেকে তাদেরকে বেরোতেই হচ্ছে তাদেরকে বলার যে অবশ্যই মাস্ক ইউজ করবেন, পারলে ডাবল মাস্ক ইউজ করবেন, স্যানিটাইজার ইউজ করতে ভুলবেন না। বাসে, ট্রামে, অটোতে, যে কোনো বাইকেলেই যখন বা যে কোনো ট্রান্সপোর্টে যখন উঠবেন নামার পর কিন্তু অবশ্যই আগে হাত স্যানিটাইজ করে তারপরে চোখে, মুখে বা চুলে হাত দেবেন, তার আগে কিন্তু নয়। এবং দূরত্ববিধি যতটা মেনটেন করা সম্ভব দূরত্ববিধি কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন, নইলে কিন্তু কোভিড আক্রান্তের সংখ্যাটা যদি বেড়ে যায় আপনার এবং আপনার পরিবারের জন্য কিন্তু সেটা একেবারেই ভালো হবে না। এবং যারা বর্ষা শেষের আনন্দ উপভোগ করতে চাইছেন, আমরা বলছি তারা বাড়িতে থেকেই আনন্দ উপভোগ করুন, বা ধারে কাছে কোথাও গিয়ে যে ভিড় আমরা বড়দিনের দিন দেখেছিলাম সেই ভিড় যদি আবারও হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের রাজ্য এবং কলকাতা কিন্তু একটা বড় সড়ো থ্রেটের মুখে পড়ে যাব। তাহলে অবশ্যই মাস্ক ইউজ করবেন, স্যানিটাইজার ইউজ করবেন, সকলে ভালো থাকবেন, কোভিড বিধি মেনে চলার চেষ্টা করবেন, এবং সকলকে নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা আমরা জানাচ্ছি। অবশ্যই আবার আগামীকাল দেখা হবে। সকলে ভালো থাকবেন, দেখতে থাকবেন 7 নিউজ। জয় হিন্দ।